তৃণমূল কংগ্রেসের দেয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস দল করাটা অত্যন্ত লজ্জাজনক। নন্দীগ্রামে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির ঘরে ফেরা। 2022 সালের 4 নভেম্বর নন্দীগ্রামের সাউথখালীতে কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিজেপির মণ্ডল সভাপতি জয়দেব দাস। শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেই জয়দেব সহ বেশ কিছু তৃণমূল নেতা ফের যোগ দিল বিজেপিতে। যোগদানকারীদের গলায় উত্তরীয় পরিয়ে মিষ্টি খাওয়ালেন শুভেন্দু অধিকারী। জয়দেবের দাবি, কিছু মান অভিমানের জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলাম। তৃণমূল আমাদের কথা দিয়েছিল মামলা তুলে নেবে, কিন্তু 3 বছর হয়ে গেল তৃণমূলের করা মামলা তৃণমূল কর্মী হিসেবেই বয়ে বেরোতে হচ্ছে। আর শুভেন্দু অধিকারীর দাবি, যোগদান নয়, জয়দেব ঘরে ফিরে এসেছে। পাশাপাশি তিনি এও ঘোষণা করেন, নন্দীগ্রামে কোনো হিন্দুই আর বাইরে থাকবে না। তাদের একত্রিত করার কাজ চলছে, তারা বিজেপির সঙ্গেই থাকবে। দাদা, বিজেপিতে আপনি ছিলেন, বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে জয়েন করছিলেন, আজকে আবার বিজেপিতে ফিরে এলেন, কারণ? সত্যি কথা বলতে আমরা তো বিজেপিটা হৃদয় দিয়ে করছিলাম, আর বিগত এই যে 2-3 বছর তৃণমূল কংগ্রেস কখনোই পারিনি হৃদয় দিয়ে দলটা করতে। তো সবসময়ের জন্য মনের মধ্যে একটা চিন্তা হতো, যেখানে এসছি তারা কতটা আমাদেরকে আপন ভাবে, কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান করে। কিন্তু সেই জায়গায় মনে হয়েছে অস্বস্তি বোধ হয়েছে, যে কারণে তারপরেও আমরা তৃণমূল কংগ্রেসে চলে আসার পরেও এলাকার সমস্ত বিজেপি কর্মীদের ভালোবাসা, তাদের আমাদের প্রতি যে সম্মানে ন্যূনতম প্রকোপ পড়েনি। এলাকার সমস্ত বিজেপি কর্মীরা তারপরেও কিন্তু আমাদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, যারা ছোট ছিল এবং বন্ধুত্ব সম্পর্ক, সৌজন্যবোধ ছিল। অথচ তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে যে সৌজন্যবোধ বিজেপি কর্মীদের কাছ থেকে পেয়েছি, সেই সৌজন্যবোধ কখনো তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছ থেকে পাওয়া যায়। তৃণমূলটা ছাড়লেন কেন? তৃণমূল কেন ছাড়লাম? ওই তো তৃণমূল ছাড়ার কারণ তৃণমূল যেদিন ছেড়েছিলাম সেদিন বলে দিয়েছি। না, আবার আপনাকে নতুন করে কি বলবো? সত্যি কথা বলতে তৃণমূল কংগ্রেস তো মন থেকে করতে যায়নি। কিছু মান অভিমান, ক্ষোভ, দুঃখ ছিলই। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বেশ কিছু ছেলেপুলে, আমার যারা সতীর্থ সঙ্গী সাথী অনেকেই ছিল, তো আমরা ভেবেছিলাম যে সেই বিগত দিনের কথাটা, যেহেতু দাদা বলে দিয়েছেন, শুভেন্দুবাবু বিগত দিনের কথা বলতে চাইছে না, সেটা বলতে চাইছে না। মোটামুটি ক্ষোভ দুঃখ যেভাবেই হোক তৃণমূল কংগ্রেসে আমরা এসেছিলাম। কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদানের সময়ে যে কথাটা আমাদের মধ্যে আলোচিত হয়েছিল, বা যে প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেস দিয়েছিল, আমরা তো বিজেপি 22 সাল পর্যন্ত যখন করেছিলাম, সে সময় এই তৃণমূল কংগ্রেস এক একটা ছেলের বিরুদ্ধে 30, 35, 40 খানা করে মিথ্যে মামলা করেছে। কোনো মামলাটাই সত্যি নয়। তো আমরা তৃণমূল কংগ্রেসে যোগদানের পূর্বে আমাদের এটা দাবি ছিল যে সমস্ত মিথ্যে মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। তারা সে মতো বলেও ছিল যে আগামী 6 মাসের মধ্যে এই প্রসেস করে সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করা হবে। কিন্তু 6 মাস তো দূরের কথা, 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা আজও পর্যন্ত সেই মামলাগুলো বহন করছি। তৃণমূল কংগ্রেসের দেয়া মামলা মাথায় নিয়ে তৃণমূল কংগ্রেস দল করাটা অত্যন্ত লজ্জাজনক। তাই এই লজ্জাজনক অধ্যায়টাকে আমাদের জীবন থেকে মুছে ফেলতে চাই। তার জন্য তৃণমূল কংগ্রেস ছেড়েছি। আপনার নাম? জয়দেব দাস। এরা ঘরে তো আমাদের, আমাকে জেতানোর পিছনে বিরাট অবদান। মন্ডলে লিড না হলে তো জিততে পারতাম।
সোনাচূড়া গোকুলনগর যেভাবে দুহাত ভরে ফিনিশিং অনেকে করেছে, লড়াই চলছিল, ফাইনাল ফিনিশিং সোনাচূড়া দিয়েছে। সোনাচূড়া গোকুলনগর ও শুধু তাই নয়, পঞ্চায়েতও ব্যাপক জয়, মানে ওই এলাকার মানুষ, এটাকে আপনি ঘরে ফেরাই বললাম। এরা কোনো মানে আমি বিজেপিতে এসেছি 5 বছর প্রায়, তার আগে থেকে এরা বিজেপি। এবং দ্বিতীয়, আমাদের এখানে একটা প্রসেস চলছে, আমরা সমস্ত হিন্দুদের একত্রীকরণ করছি, যাদের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ নেই। এটা নিচের তলায় বুথ লেভেলেও হচ্ছে, কালকেও কালীচরণপুরে হবে। আমাদের সমস্ত হিন্দু পরিবার একজোট হচ্ছে, কারণ এই নির্বাচন রাষ্ট্রের পক্ষে, পশ্চিমবঙ্গের পক্ষে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ 26-এ মোদিজির আশীর্বাদ ধন্য সরকার করতে গেলে 21-এ নন্দীগ্রাম লড়েছে, 26-এও লড়তে হবে, এবং যাতে তার প্রভাব খেজুরি, চণ্ডীপুর, পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে, সেটাও আমাদের এখানকার কর্মীদের সকলের ইচ্ছা থাকে। দাদা, আগামী 9ই আগস্ট পশ্চিমবঙ্গ মন্ডল ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করবে, কি বলবেন? জয়দেব দাস দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে সক্রিয় ছিলেন না। তৃণমূল কংগ্রেস হচ্ছে পবিত্র গঙ্গার মতো, অনেকে ভেসে আসবে, যারা পবিত্র মন নিয়ে ভাসবে তারা তৃণমূল কংগ্রেসে আশ্রয় পাবে, আর যারা অপবিত্র মন নিয়ে এবং নেতিবাচক মানসিকতা নিয়ে আসবে তারা আস্তে আস্তে কিন্তু সময়ের নিয়মে তারা সেই স্রোতের বাইরে চলে যাবে, এটাই হচ্ছে নিয়ম। জয়দেব মন্ডল একটা কথা বলেছেন যে তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদেরকে সব মামলা থেকে প্রত্যাহার করা হবে, কিন্তু আদতে তা হয়নি। এই মামলা তৃণমূলের মামলাতেই তারা ভুগতে হচ্ছে, এই জন্য তারা দল ছিল। সত্য ঘটনা অবলম্বনে যদি কোনো মামলা করা হয়, এটা একেবারেই আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে কে মামলা উইথড্র করবে, কেন করবে, কী জন্য করবে, এরকম কোনো শর্ত কন্ডিশন কাউকেই দেওয়া হয়নি। শুভেন্দু অধিকারী একটা কথা বলেছেন যে হিন্দু নন্দীগ্রামের সমস্ত হিন্দুদের একটা করা হচ্ছে, কোনো হিন্দু তৃণমূলে থাকবে না। আমি কথা বলছি বাপ্পাদিত্য গর্গ, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, ব্রাহ্মণবাড়ির ছেলে। যতদিন বাঁচবো তৃণমূল কংগ্রেস করব। নন্দীগ্রামে হিন্দুরাই শুভেন্দু অধিকারীকে সঠিক সময়ে যোগ্য জবাবটা দেবে। বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।